এই জিনিসটা বানিয়ে খাবার পর আমার এত বেশি ভালো লেগেছে যে আমি যখনই সময় পাই এবং যখনই আমার ভাত খেতে ইচ্ছা করে না, তখনই দেখা যায় আমি এই জিনিসটা বানিয়ে ভাত খাই। আর এটার কথা আমার মনে হলেই মুখে পানি চলে আসে। আর এটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি। এটা খেতে যে এত ভালো লাগতে পারে আমার আসলে জানা ছিল না। বানিয়ে খাবার পর থেকে প্রায় সময় আমি এটা বানাই। বানানো একদমই সহজ। এর জন্য ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সরিষার তেলে 3টা শুকনো মরিচ মুচমুচে করে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো যেন একদম মুচমুচে হয়, এই জন্য চুলাটা একটু কমিয়ে দিয়ে এরকম লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। লেবু যত ফ্রেশ হয় এই খাবারটা খেতে তত ভালো লাগে। আমি আজকে আমাদের গাছের লেবু দিয়ে এই খাবারটা বানিয়ে দেখাবো। আমি মাত্র গাছ থেকে লেবুগুলো পেড়ে নিয়েছি। এগুলো কিন্তু অনেক রসালো এবং এই লেবুর গন্ধটা খুবই সুন্দর। এটাকে আমাদের অঞ্চলে বলা হয় কাগজি লেবু। এই লেবুটা দিয়ে শরবত খেতেও খুব ভালো লাগে। অন্যান্য যে লেবুগুলো আছে সেগুলোর গন্ধ কিন্তু এত সুন্দর হয় না। এই লেবুটার গন্ধ যতটা সুন্দর। এটার গন্ধটা এত সতেজ যে এটা দিয়ে আপনার শরবত বলেন বা ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এর জন্য আমি প্রথমেই 2টা লেবু কেটে নিয়েছি আর একটা লেবুকে এরকম একটু গোল গোল করে কেটে নিলাম। একটু ডেকোরেশন করব যার কারণে একটা লেবুকে গোল গোল করে কেটে নিলাম। এখন যেটা করব 1 চা চামচ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নিব। আর এইভাবে শুকনো মরিচটা যেহেতু অনেক মুচমুচে করে ভেজেছি, যার কারণে হাত দিয়ে একটু ডলা দিলেই দেখা যায় মিহি করে গুঁড়ো হয়ে যায়। এখন যেটা করব, কেটে রাখা 2টো লেবু এর মধ্যে ভালোভাবে রস করে নেব। এইভাবে চিপে রস করে নিচ্ছি। এই লেবুগুলো কিন্তু অনেক রসালো হয় এবং টকও কিন্তু অনেক এই লেবুটাতে। এরপর যেটা করব, এই লেবুর রসের মধ্যে গুঁড়ো করে রাখা শুকনো মরিচগুলো সবগুলোর মধ্যে দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব নর্মাল পানি 1 কাপ। যে পরিমাণ লেবুর রস বা মরিচ নেবেন পানিটা সেই পরিমাণ বুঝে দিবেন। এখন এখানে একটা ছোট সাইজের রসুন অথবা 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়েছি। এখন রসুনগুলো এভাবে চেপে একটু থেতো করে নিচ্ছি। এখন যেটা করব, রসুনগুলোকে ভেজে নিতে হবে। যে তেলে মরিচ ভেজেছিলাম সেই তেলে রসুনগুলো দিয়ে হালকা একটু গন্ধ ছাড়া পর্যন্ত, রসুনগুলো এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন যেটা করব, ভেজে নেওয়া এই রসুনগুলো লেবু পানির মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু এই খাবারের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর আপনি চাইলে এর মধ্যে একটু ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতা দিলেও গন্ধটাও যেমন সুন্দর হয়, খেতেও তেমন ভালো লাগে। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, যার কারণে আমি দেইনি। এখন এর মধ্যে গোল করে কেটে রাখা লেবুগুলো দিয়ে দিলাম। এতে করে আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সেই জন্য এটা দেয়া। যদি আপনি বানিয়ে সাথে সাথেই খান তাহলে এই লেবুগুলো দিবেন, না হলে দিবেন না। এতে করে কিন্তু তিতা হয়ে যাবে। আর এটা বানিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রাখা যায় না, এতে করে তিতা হয় যে এটা বানিয়ে সাথে সাথেই আসলে খেতে হয়। আমার এত বেশি খেতে ইচ্ছে করছিল যে আমি বানিয়ে সাথে সাথে এটা খেয়েছি। গরমের সময় চট্টগ্রামে এই খাবারটা অনেক বেশি খাওয়া হয়। আর গরমে খাবারের রুচি না থাকলে চট্টগ্রামের মানুষ এটা বানিয়ে খায়। আমি এর আগেও এটা বানিয়ে খেয়েছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে আবার বানিয়েছি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কে কে লেবুর কাজি এর আগেও খেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।